সব রাজ্যের থেকে এগিয়ে গেছে। এই ব্যবস্থার পরিবর্তনের জন্য আমাদের পার্টি লড়াই করছে। প্রতিদিন চাষেও যন্ত্রের ব্যবহার শুরু হয়েছে। সুতরাং উনি বলতে চেয়েছেন আমাদেরকে আপডেট হতে হবে, অর্থাৎ এক জায়গায় দাঁড়িয়ে থাকলে চলবে না। দিনের পর দিন দ্রুত গতিতে একবিংশ শতাব্দীতে পৌঁছেছি, দ্রুত গতিতে সমাজ আগিয়ে যাচ্ছে। সুতরাং তার সঙ্গে তাল মিলিয়ে আমাদের সকলের সঙ্গে খবরাখবর রাখতে হবে। আর সর্বহারা মানুষ অনেকেই কোনটা কি বলবো আমি কি বলবো বললাম এতক্ষণ ভোটের বিরুদ্ধে বললাম, এর বিরুদ্ধে লড়াইয়ের কথা বললাম। ভোটের তো সবচেয়ে বড় মালিক হচ্ছে এখানকার তৃণমূল, এটাও তো বললাম। সরকারে যারা আছেন, মুখ্যমন্ত্রী কি হাত পরিষ্কার আছে না ওর ভাই কার পরিষ্কার আছে? ওর মন্ত্রীগুলোর কারো হাত পরিষ্কার আছে? এরা তো এদের রাজত্বেই জেলে আছে। কে কবে শুনেছে স্বাধীনতার পরে যে এই যে সব এই রাজ্য সরকারের মন্ত্রী, এদের পুলিশ প্রশাসন রাজত্ব এত বড়, তারপরে সব বড় বড় মন্ত্রীরা ওখানে করে জেলে থাকে। এটা কি বিশেষ করে কী লাভ? আপনাদের তো চ্যানেল ফ্যানেল চালাতে হয়, অ্যাডভার্টাইজমেন্ট ইত্যাদি লাগে। আর আপনারা যারা কাজ করেন তাদের তো নিশ্চয়ই মাইনে পান আপনারা এইসব তো বলা মুশকিল আছে। কাজে আমি আর বেশি বলে কী লাভ আছে? আমার জিজ্ঞেস করে আপনিও জানেন, আমিও জানি। দিল্লির ফল দেখে ভয় পেয়েছে তৃণমূল, বলছে ধর্মেন্দ্র প্রধান। আবার ধর্মেন্দ্র প্রধান কি বললো আমি কি জানবো? কি মুশকিল, আমি কি ওর ধর্মেন্দ্র প্রধান? আপনাদের অঙ্ক কি বলে ব্ল্যাকবোর্ডে মাস্টারমশাইদের মতো পড়াতে পারবো না, কাজে এটা অনেকেই জানেন, কিন্তু আমি আবার একবার বলছি। এইটা কত খরচ হিসাব করা হয়, তার উপরে যে মোট যা খরচা হলো তার উপরে আরও অর্ধেক যোগ করতে হবে। তার কারণ হচ্ছে, তার কারণ না হলে তাহলে ওই ধান বিক্রি করবে কেন? কি ফসল, যে কোনো ফসল বিক্রি করবে কেন? যা করছে ওটা সেটা খালি বাকি চাষি করে সারা জীবন কাটিয়ে দেবে, তো খাবে কি, আনবে কোন কানটা থেকে? তা তো আয় দরকার। সেই আয়ের জন্যে ওইটা ফর্মুলা, স্বামীনাথনের যে ফর্মুলা যে বলা হয়, এইটা উনি বলেছিলেন। সেটা সরকার কার্যকরী করেনি। ওরা এমন এমন সব মাঝে মাঝে সব কথা বলছে, এমন এমন সব নির্দেশ দিচ্ছে, এমন এমন সব কাগজ বের করছে, সেসব ঘোষণা করছে যেগুলো ওইটাকে এড়িয়ে যাওয়ার জন্য আসল কথাটা। আর সেইটা আমরা তীব্রভাবে বিরোধিতা করছি। এটা ফসলের দাম নিয়ে শ্রমিকের কি আছে? হ্যাঁ আছে, কারণ ফসলের দাম করলে চাষ করলে তবে আমি কাজ পাবো, এইটাই দাম। আমার স্বার্থ এইখানটায়, এটাকে আলাদা করা যায় না। সেই জন্যে এই স্বার্থগুলো পরস্পর থেকে আলাদা না। ট্রাক্টর যদি একটা কেউ চাষি ব্যবহার করে, সে ট্রাক্টর তো কোনো কারখানায় তৈরি হচ্ছে ইত্যাদি। এই যে আপনার আলো জ্বলছে, বিদ্যুৎ ইত্যাদি, এসব কি যাই হোক, এটা কোথাও উৎপাদিত হচ্ছে, তাই আপনি পাচ্ছেন। সেই জন্যে এই যে আমি বললাম যে একটা মানে ফসলের দাম নিয়ে কি আরও 5 বিষয় যেসব নিয়ে সেই দিল্লি অবরোধ হয়েছিল, আপনারা জানেন যে শেষ পর্যন্ত মোদিকে বাধ্য হতে হয়েছিল এগুলোকে কি বলে প্রত্যাহার করতে। কিন্তু উনি ওই দাবিটার তারপরে যেটা করতে হবে প্রত্যাহার, তো উনি যেটা বেআইনি করেছিলেন সেটাকে বাতিল করা হলো না, ফিরিয়ে নিলেন, প্রয়োগ হবে না বলে। কিন্তু তারপরে উনি এগোচ্ছেন না, আরও সব অন্য কায়দায় পিছন দিক দিয়ে এদের উপরে নানা রকমভাবে বাড়ছে, এই চাপ বাড়ছে, বোঝা বাড়ছে, এবং কোনো ক্ষেত্রেই বাকি নেই। কৃষিতে আপনাদের চাইতে আমার চাইতে আপনারা বেশি জানবেন কৃষিতে কীরকম সংকট তৈরি হচ্ছে। এক তো ফসলের দাম পাচ্ছেন না তারা, ধান হোক, পান হোক, পাট হোক, যাই হোক, তারা যেটা খরচা করছেন তারপরে তার মেহনত যদি আমি বললাম এই অর্ধেক তার সঙ্গে যোগ করা হয়, সেটা তাহলে যেটা হয় সেটা পাচ্ছেন না তারা। এই আপনার এখানে এমনকি যা এই যে আলু চাষ, ফালু চাষ, এসবও আমি শুনবার বোঝবার চেষ্টা করি। আমি যা শুনেছি, যা বুঝেছি তার থেকে এই যে দামে কী বলে খরচা যা হয়েছে এই আলু চাষে, আলু হোক আর ধান হোক, আমি এখানকার কথা বলছি, মূলত ফসল আপনাদের এখানকার যা,
তাছাড়া অনেক রকম দিয়ে যেখানে করছে, কি মাছি হোক, যদি আপনি যা খরচা করলেন, যা মেহনত করলেন, যদি না উঠলো তাহলে আপনার করে কি লোকসান যদি গেল, আপনি যা খরচা করেছিলেন সে খরচাই উঠলো না, তাহলে কৃষি থাকবে কি করে? কৃষির এখনও তার উপরে তো এখন কেন চিরকালই তার উপরে নির্ভর করবে, মানুষের খাদ্য থেকে আরম্ভ করে আরও 5টা জিনিস তার উপরে নির্ভর করবে, সেই জন্য থাকতে হবে। এটা ভালো বাজেটে আমি দেখছি যে কৃষিতে আমাদের এখন উৎপাদনে, মোট দেশের উৎপাদনে কৃষির ভাগ এখন বেড়ে 16 ভাগ, শতকরা 16 ভাগে পৌঁছেছে। আগে 14-15 ওই রকম তার নিচে ছিল, এটা বেড়েছে। তা কৃষকদের একটা অবদান আছে। কৃষিক্ষেত্রটা বড়, খালি আপনি ধান কি বলে আর ওই আলু কি পান এই দিয়ে বুঝলে হবে না। ওই মৎস্য চাষ ও কৃষি আরও 5 রকম, আমি এটা একটা সব রকম মিলিয়ে যাকে প্রাথমিক ক্ষেত্র বলা হয় অর্থনীতির, এইটা। তো কাজে সেই যে স্বার্থে তারা লড়াই করবেন, তারা যখন দামের জন্য লড়াই করবেন, ফসলের ন্যায্য দামের জন্য যখন লড়াই করবেন, কি ইলেকট্রিক বিল বাড়ছে, এই সারের ভর্তুকি ছাঁটাই করে দিয়েছে। আপনি এখানে চাষ করছে যারা আলু চাষি, এখন যদি বাইরে থেকে